দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন ড্যাবের সভাপতি ডাক্তার হারুন আল রশিদ। ডাক্তার হারুন, আপনাকে দুপুরের সংবাদে স্বাগত জানাচ্ছে। আপনার কাছে শুরুতে একটু জানতে চাচ্ছি যে দেশের এরকম একটা পরিস্থিতি চলছে, তার মাঝখানে যে অভ্যুত্থান, এখানে আহত অনেকেই আছে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে। সেখানে আবার যদি আরেকটা জিনিস লক্ষ্য করি যে লাখ লাখ রোগী চিকিৎসার জন্য ঘুরছে, এই মুহূর্তে তারা চিকিৎসা পাচ্ছে না। এই অবস্থায় এদিকে চিকিৎসকরা যারা আছেন তারা কমপ্লিট শাটডাউন দিয়েছেন। এই পরিস্থিতি সব মিলিয়ে কতটা ভয়াবহ রূপ নেবে বলে আপনি মনে করছেন, জানাবেন। অনেক ধন্যবাদ। আসলে পরিস্থিতি যেটা আমরা শুনলাম, তো আপনাদের মতোই সত্যি পরিস্থিতিটা খুবই ভয়াবহ। তবে এই পরিস্থিতিটা তো একদিনের না, আমরা অতীতেও দেখেছি যে আপনার চিকিৎসককে চিকিৎসা দেওয়ার মুহূর্তে আপনার রোগীর লোকরা লাঞ্ছনা করেছে এবং তাকে মারামারির ফলে সেই চিকিৎসক খুলনাতে মারা গিয়েছে। বিগত 15-20 বছর যাবত সর্বক্ষেত্রে যে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে সমাজে, তারই প্রতিফলন কিন্তু গতকালকের যে ঘটনা। আইন শৃঙ্খলা বলতে কিন্তু সমস্ত কিছুই ভেঙে গেছে এবং সবাই সর্বক্ষেত্রেই আইনকে নিজের হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা কিন্তু আমরা সমাজে লক্ষ্য করছি। তারই ফলশ্রুতিতে রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসক সমাজের সবচেয়ে নিরীহ প্রাণী, তাকে আপনার মারধর করার সবচেয়ে সহজ এবং দেখা যায় যে কে দোষী কে দোষীরা সেটা বিচারের আগেই চিকিৎসককে আপনার রোগীর লোকজন মারধর করে, লাঞ্ছনা করে এবং এটার বিচার কিন্তু আমরা পাই না। সেই হিসাবে ধরেন আমাদের চিকিৎসক ছোট ভাইরা এক ধরনের কর্মবিরতি ঘোষণা করেছে, তাতে কিন্তু আবার জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তো এই অবস্থায় আমি যেটা মনে করি, Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। গতকালকে ঘটনা ঘটার সাথে সাথে যদি যারা আমাদের সরকারে আপনার দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন, তারা যদি ঘটনাস্থলে ছুটে যেতেন, চিকিৎসক এবং ঘটনা প্রবাহের পাশে থাকতেন, কি ঘটনা ঘটেছে দেখতেন, তাহলে কিন্তু আজকের এই কর্মবিরতি হয়তো ঘোষিত হতো। এবং সাথে সাথে যদি আমরা যারা আক্রমণকারী, যারা সংক্ষুব্ধ, দুই পক্ষের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটা সমাধানের রাস্তা খুঁজতেন, তাহলে আজকের এই কর্মবিরতি দেওয়ার কোনো দরকার হয়তো পড়তো না। আমি আশা করি যে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি এবং যারা, তারা অবশ্যই অতি দ্রুত। আপনাকে একটু এই জায়গায় একটু আটকাতে চাই। আপনি বলছিলেন যে মেডিকেলে ডাক্তারদের উপর হামলা, দুর্বৃত্তর একদিকে হামলা, এদিকে দেশের যে এই পরিস্থিতি, সব মিলিয়ে আসলে এই মুহূর্তে যে রোগীগুলো আছেন, এদিকে ইমার্জেন্সি বন্ধ রাখা হয়েছে, সব মিলে তাদেরও তো চিকিৎসার প্রয়োজন। সবকিছু মিলিয়ে সমাধানের জন্য আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? এটা তো আমি প্রথমেই বললাম যে এই পরিস্থিতির ফলে কিন্তু একটা সাধারণ মানুষের চরম এক দুর্ভোগের পরিস্থিতি তৈরি হয়েছে। তা আমি যারা অতীতেও আমি একজন প্রবীণ চিকিৎসক হিসাবে আমরা বিভিন্ন সময় কর্মবিরতিতে গিয়েছি, কিন্তু তখন কিন্তু আমরা ইমার্জেন্সি সার্ভিসটা চালু রেখেছিলাম। আমি যারা কর্মবিরতিতে গিয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা অন্তত ইমার্জেন্সি সার্ভিস চালু রাখেন এবং কর্তৃপক্ষ যারা আছেন, যারা স্বাস্থ্য বিভাগে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদের কাছে আহ্বান জানাবো যে অতি দ্রুত সংক্ষুব্ধ চিকিৎসক এবং যারা এর জন্য দায়ী তাদের সাথে আপনারা আলোচনায় বসেন এবং যারা এই ঘটনা ঘটিয়েছে, বিনা কারণে চিকিৎসককে লাঞ্ছিত করেছে, তাদেরকে আইনের আওতায় আনেন। তাহলে আমার মনে হয় এই ঘটনা অতি দ্রুত সমাপ্তি ঘটবে এবং ইনশাল্লাহ চিকিৎসকরা আবার তাদের দায়িত্বে ফিরে যাবে বলে আমি বিশ্বাস করি। জি, ডাক্তার হারুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।